মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান। টঙ্গীর বাবারা, গাজীপুরের বাবারা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, বিমানবন্দর সহকারে, কালীগঞ্জ সহকারে যারা এসেছেন, একটি কথা মনে রাখবেন, আমি তাহিরি কোনো ব্যক্তিকে খুশি করতে কথা বলি না, দাওয়াতের জন্য আমি কথা বলি না। আমি মনে করি যতক্ষণ আমি জীবনটা দিয়া নবীর কথা বলতে পারবো আমার মনে শান্তি লাগে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনকে ভালোবাসার কথা আমি তাহিরি বলি না, আমার আল্লাহ বলেন। জোরে বলেন, কে বলেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, জাস্ট ইউ সে ও মাই প্রফেট, হে বন্ধু আপনি বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আমি আল্লাহকে পেতে চাও, রাসূলকে দিয়ে আমার আল্লাহ বলে ফাত্তাবিউনি, ফলো মি, ফলো মি, আমি নবীকে অনুসরণ করো। আমি নবীকে যদি অনুসরণ করো, অনুকরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আমি আপনাকে ভালোবাসলে একটা মোবাইল গিফট করতে পারি, আপনি আমাকে ভালোবাসলে আপনার বাড়িটা আমার নামে লিখে দিতে পারেন। কেউ কাউকে ভালোবাসলে অন্তত গোলাপ ফুল দিয়েও উপহার দেয়, কেউ কাউকে ভালোবাসলে ডায়েরি দিয়ে উপহার দেয়। বন্ধুরে আমার, আল্লাহ যে বলছে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। এখন টঙ্গীর জমিন থেকে ও যুবক, ইস্তেমার মাঠের চতুর্পাশে যত দোকানপাট আছে সব দোকানদারদেরকে সাথে নিয়ে আমি বলতে চাই, ও আল্লাহ, দুনিয়ার মানুষ কেউ কাউকে ভালোবাসলে কত কিছু দেয়। ও আল্লাহ, তুমি যে বলছো তোমার বন্ধুরে ভালোবাসলে তুমি আল্লাহ আমাদেরকে ভালোবাসবে, তুমি আমাদেরকে ভালোবাসা তুমি আমাদেরকে কি দিবা? আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, বন্ধু নবীর অনুসরণ করো। আমি আল্লাহর ভালোবাসা হলো এমন, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে দেখেন আমার আল্লাহ আরেক জায়গায় কয়, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমরা আল্লাহকে স্মরণ করি ইবাদতের মাধ্যমে। এখন আল্লাহ তো আমাদেরকে কেমনে স্মরণ করবেন? আযকুরুকুম আই বিররহমাতি ওয়াল মাগফিরা। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করবে আমি আল্লাহর ইবাদতের মাধ্যমে, আর আমি আল্লাহ তোমাদের প্রতি রাজি হইয়া তোমাদেরকে স্মরণ করব তোমাদের গুনাহগুলো মাফের মাধ্যমে। এই জন্য বলেছিলাম, মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান, গুনাহ মাফের মালিক কে? এই সবে বরাত আসতেছে যুবক, আমি বুঝেছি পাহাড় পরিমাণ গুনাহ বুঝি আমরা কইরা ফেলাইছি। যেই গুনাহ করছি আমার সন্তান জানে না, যেই গুনাহ আমি করছি আমার পরিবারও জানে না, যেই গুনাহ আমি করছি আমার বন্ধু জানে না। এখন সবে বরাতের রাত্রে চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে শুধু বলবেন, একমাত্র দুই শ্রেণীর মানুষের গুনাহ আল্লাহ মাফ করবে না, দুই শ্রেণীর মানুষের তওবা কবুল করবে না। এক নম্বর যারা আল্লাহর সঙ্গে শরীক করে, দুই নম্বর যারা হিংসা বিদ্বেষ করে, তাদেরকে সারা আমার আল্লাহ সবাইরে মাফ করে দিবে। যদি দুইটা দোষ তোমার মধ্যে না থাকে, চোখের পানি ফালাই আমার নবীর উসিলা দইরা আল্লাহর কাছে যখন বলবো, আল্লাহ, ও টঙ্গীর বাবা, জবানটা কইলা বলো আল্লাহ, আর বড় করে বলো আল্লাহ। আমাদের গুনাহ এমন গুনাহ যেটা তুমি ছাড়া কেউ জানে না।
গোপনে গুনাহ করছি, গোপনে চোখের পানি ফালাইয়া কাঁদতাছি। ও আল্লাহ, তুমি তো আশিকের চোখের পানির অনেক মহব্বত করো, তুমি তো আশিকের চোখের পানিটারে অনেক পছন্দ করো। তুমি তো বলেছো ফালিয়া দহাকু কালিলা ওয়ালিয়া বুকু কাদিরা, বান্দা কম কম করে হাসো, বেশি বেশি করে কাঁদো। জাহান্নামের আগুন নাকি তুমি ধরাইবা মানুষ দিয়া, জাহান্নামের আগুন নাকি তুমি ধরাইবা পাথর দিয়া। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ও আল্লাহ, গুনাহ করেছি। ও আল্লাহ, আমার গুনার খবর কেউ জানে না, তুমি তো জানো। ও আল্লাহ, টঙ্গীর ময়দান থেকে একটা কথা বলবো, আল্লাহ আমরা গুনাহ করেছি, বুঝা ফলাইছি, তুমি আল্লাহর দরা অনেক শক্ত। আল্লাহ তুমি আমরারে মাফ কইরা দাও। আল্লাহ বলে, আমার নবী বলেন, হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয়, আল্লাহর কাছে বান্দা দুনিয়াতে গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করলে আমার আল্লাহ এর চাইতে বেশি খুশি হয়ে যায়। আমাদের গুনাহ আছে না নাই? আর জোরে বলো, আছে না নাই? নবী গো তোমার ভালোবাসায় জীবনের গুনাহ জোরে যায়। নবী গো তোমার প্রেমের বলে, নবী গো তোমার প্রেমের বলে ওয়াসাল কারিনি জুব্বা পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী বলেছেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। কথা কোন ঠিক কি? এই জন্য নবীর ভালোবাসলে দাম কমে না, নবীরে ভালোবাসলে আমার আল্লাহ খুশি হইয়া তোমার পজিশনটা বাড়াইয়া দিবে। বন্ধুরে, নামাজ পড়লে নবী খুশি, বন্ধুরে রোজা রাখলে নবী খুশি, বন্ধুরে মা বাবার খেদমত করলে নবী খুশি, বন্ধুরে এতিমের মাথা হাত দোলাইয়া দিলে নবী খুশি, বন্ধুরে ওজন ঠিকঠাক মতো দিলে আমার নবী খুশি। হ্যাঁ যুবক, অনেকে যারা হারাম খাও এদের প্রতি আমার নবী বেজার। এই জন্য নবীরে ভালোবাসতে দেখেন আল্লাহ তার দামটা কেমন বাড়াইয়া দেয়। এক সাহাবী আমার নবীর সামনে বসে চোখের পানি ফালাইয়া কান্দে। যেই সাহাবীটা নবীর সামনে চোখের পানি ফালাইয়া কান্দে, তার মানে বুঝতে হবে এই সাহাবীটার দাম কম না বেশি? নবীর পিছনে যারা নামাজ পড়ছে তাদের দাম কম না বেশি? ওই সাহাবীটা চোখের পানি ফেলে কান্না করে আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবা তুমি সবাই আমার সামনে বসে আনন্দে ওয়াজ শুনতেছে, আমি প্রায় সময় লক্ষ্য করি তুমি শুধুমাত্র চোখের পানি ফালাইয়া কান্দাও। এর কারণটা কি? আপনারা জবান খুলে বলেন, এই আশেকটা কেন কান্দে? আমার নবী জানার ক্ষমতা আছে না না? এরপরে আমার নবী ডাক দিয়ে কয়, পাগল তুমি কেন চোখের পানি ফালাইয়া কান্দো? এই পাগলা ডাক দিয়ে কয়, নবী গো আমি আপনার পিছনে নামাজ পড়ি আমার সৌভাগ্য, আমি আপনার সঙ্গে রোজা রাখি আমার সৌভাগ্য, আপনার সঙ্গে ইফতার করি আমার সৌভাগ্য, আপনার সঙ্গে দাঁড়ায় নামাজ পড়ি আমার সৌভাগ্য, আপনার সঙ্গে জিহাদের ময়দানে যায় আমার সৌভাগ্য। সব ঠিক আছে, আমার যা টাকা পয়সা ছিল সব আমি দিনের জন্য আপনার কদমে দিয়ে দিছি, এটা আমার সৌভাগ্য। নবী গো সব আমার হয়ে যাচ্ছে, আমার ধীরে ধীরে যেন আমার মরণ ডাকতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী সব ঠিক আছে, কিন্তু আমার একটা কাজ বাকি আছে। এই কাজটা হলো আমি বিয়েটা এখন করতে পারি নাই। আমার নবী বলে, তোমাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করলো কে? ওই সাহাবী ডাক দিয়া কই, নবী আমি যেই মেয়েটারে দেখতে যাই মেয়েটা পছন্দ হয়, কিন্তু মেয়েটা আমারে পছন্দ করে না, মেয়ের গার্ডিয়ান আমাকে পছন্দ করে না। কই কেন? কই আমার মুখের মধ্যে শুধু শীতলা দাগ, মুখের মধ্যে পছন্দের দাগ, এই জন্য তারা আমারে পছন্দ করে না, এই জন্য পছন্দ করে না। ও যুবক, আমার নবী ডাক দিয়া কয়, এই পাগলা চিন্তা করো না, নবী যারে পাগলা কইয়া ডাক দেয় ওই পাগলের দাম কম না বেশি?